আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী। তাই শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা টাস্ক ফোর্স আসানসোলে বরাকর ও নিয়ামতপুর বাজার পরিদর্শন করলেন। বরাকর ও নিয়ামতপুর হোলসেল আলু পেঁয়াজ দোকান সহ রিটেল সবজি বাজার পরিদর্শন করেন। বাজারে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম খতিয়ে দেখেন। জেলা টাস্ক ফোর্সের সদস্যরা বলেন, পশ্চিম বর্ধমান জেলা শাসকের নির্দেশে বাজার পরিদর্শন। যদিও বরাকর ও নিয়ামতপুর বাজারে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে, তবে পেঁয়াজের দাম কিছুটা ওঠানামা করছে। আজকে আমাদের কর্মসূচি ছিল বরাকর এবং নিয়ামতপুর বাজারে জিনিসপত্রের দাম, কাঁচা সবজি আলু পেঁয়াজ এগুলো কীরকম দাম যাচ্ছে, মানুষ কী দামে পাচ্ছে, হোলসেল কী রেট যাচ্ছে, এগুলো আমরা যাচাই করার জন্য এসেছি। এবং কিছু আমরা যাচাই করে দেখলাম যে মোটামুটি দাম নিম্নমুখী আছে। আলুর ক্ষেত্রে স্টেবল আছে, পেঁয়াজেরটা একটু আপ ডাউন হচ্ছে। তো এখন যেহেতু বাইরের রাজ্যে, আমাদের রাজ্যে পেঁয়াজটা নেই, বাইরের রাজ্য থেকে পেঁয়াজ আসছে, আর যেহেতু কাঁচা পেঁয়াজ এগুলোকে হোল্ডিং বেশি করা যায় না, তার ফলে পেঁয়াজের দামটা খুব বেশি এখন বেশি নেই। তো এটা এবার আমরা রিটেলটা এরপর দেখব, রিটেল দেখে আমরা হোলসেল রিটেলের ফারাকটা বোঝার চেষ্টা করব। অ্যাকর্ডিংলি আমরা ডিপার্টমেন্টে রিপোর্ট করব, ডিএম সাহেবকে রিপোর্ট করব বাজারের সিচুয়েশান। এখন ওভারঅল হোলসেল যে সিচুয়েশান দেখছি এটা স্টেবল আছে, এটা আমরা বলতে পারি, খুব একটা ঊর্ধ্বমুখী নেই। তো এটাই আমাদের প্রাথমিক আমরা অবজারভেশন যেটা দেখলাম আর কি। আজকে আমরা এখন বোরাকট দেখছি, এরপরে আমরা নিয়ামতপুর বাজারটা দেখব। তারপরে আমাদের আগামী যেসব কর্মসূচি আমাদের জেলা শাসক মহাশয় যেরকম আমাদের নির্দেশ দেবেন সেই মতো আমরা করব। আমাদের সঙ্গে আমরা এখন ম্যাজিস্ট্রেট সাহেব আছেন, আমরা এগ্রি মার্কেটিং আরএমসি আছি, আমাদের সঙ্গে লিগাল মেট্রোলজিও জয়েন করবে। তো এই চালাচ্ছি, ইবি আছে সঙ্গে, ইবি যারা নিয়মিত ইন্সপেকশন করে থাকেন আর কি। বাজারে আমরা দেখছি মোটামুটি যেটা দেখলাম স্টেবেলই আছে। কাঁচা সবজির অ্যারাইভাল যথেষ্টই বেড়েছে, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্যানিক ছিল ওটা বেড়েছে, এবং উইন্টার ভেজিটেবলসের অ্যারাইভালটা আরও 5-7 দিন পরে আরও বাড়বে। আর এর সঙ্গে আমাদের যেটা ব্যাপার, আলুটার উপর বেশি নজর দিচ্ছে। আমরা সুফল বাংলা থেকে আলু 25 টাকাতে আসানসোলে বিভিন্ন আউটলেটে বিক্রি করছি। আশা করছি আরও 10-12 দিনের মধ্যে যে কাঁচা আলু, যেটা আমাদের রাজ্যে হয়তো এখন কম উঠছে, কিন্তু এটা রাঁচি বা এই ঝাড়খণ্ড এরিয়া থেকে কাঁচা আলুর অ্যারাইভালটা বেড়ে যায়, তখন কিন্তু আলুর দামটা নিয়ে আমাদের খুব একটা ভাবতে হবে না, অটোমেটিক্যালি আলুর দাম তখন অনেকটাই কমে যাবে। তো এখন একটা ট্রানজিশন স্টেট চলছে, ব্যালেন্স, মানে পুরানো আলু আছে, কাঁচা আলু অল্প অল্প করে এন্ট্রি নিচ্ছে। এবার যখন কাঁচা আলুর এন্ট্রিটা বেশি আসবে, তখন কিন্তু দুটোরই দাম পর্যায়ক্রমে কমে যাবে। তো আমরা সেটা নজর রাখছি, আমরা হায়ার অথরিটিকে রিপোর্ট সেইভাবেই দিচ্ছি। সেটা আমাদের কাছে সেরকম ব্যাপার নয়, সেরকম হয়তো আপনারা অন্য জায়গা থেকে তথ্য নিতে পারেন কোনো রেস্ট্রিকশান আছে কি না। আমরা বেসিক্যালি এগ্রি মার্কেটিং এবং টাস্ক ফোর্সের যেটা কাজ, আমরা বাজারে প্রাইস, অ্যারাইভাল সিচুয়েশান কি আছে, আমরা সেটার উপরেই নজরদারি রাখছি। আমার নাম দিলীপ মণ্ডল, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এগ্রি মার্কেটিং, পশ্চিম বর্ধমান। সন অফ বেঙ্গল বাংলার খবর আপনাদের সাথে, আপনাদের পাশে আমরা সর্বদাই রয়েছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সন অফ বেঙ্গল বাংলার খবর।